আজকে সেই দিন আমরা জানতে পেরে যাব পরবর্তী বছরে কোন প্লেয়াররা থাকলো, কাদের রিলিজ করে দিল। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু বড় আপডেট নিয়ে, যেগুলো অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। আর কেকেআর কিন্তু দুর্দান্তভাবে শীতঘুমে চলে গেছে। সমস্তটা নিয়েই কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে সকালই কিন্তু 8টা বড় কনফার্ম আপডেট বেরিয়ে এসেছে। আইপিএল ইতিহাসের সবথেকে বড় ট্রেড ডিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রবীন্দ্র জাদেজা সে কিন্তু রাজস্থান রয়্যালে এবার কিন্তু একদম কনফার্ম, এবং তার পরিবর্তে কিন্তু সিএসকে তারা দলে নিয়েছে সঞ্জু স্যামসংকে, সেটাও কিন্তু একদম অফিসিয়ালি কনফার্ম। এবং এছাড়াও কিন্তু সিএসকে থেকে আরও একজন প্লেয়ারকে কিন্তু দেওয়া হয়েছে রাজস্থানে, সেটা হচ্ছে স্যাম কারান। তো এই ডিলগুলো কনফার্ম হয়ে গেছে। তো প্রথমে রবীন্দ্র জাদেজার যে থ্যাংক ইউ পোস্টটা এসেছে সিএসকের তরফ থেকে, আমি তো বলবো খুবই একটা ভালো ভিডিও করে রবীন্দ্র জাদেজাকে থ্যাংক ইউ দেওয়া হয়েছে। তো জাদেজা মানে একটা আলাদাই ইমোশন। জাদেজা, ধোনি, রায়না, ব্রাভো, ফ্যাপ, এটা একটা আলাদাই আমাদের ইমোশনের কাজ করতো। তো দিন পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, তার সাথে সাথে নিজেদেরও পরিবর্তন করতে হবে, আপগ্রেড করতে হবে। সেই কাজটাই কিন্তু সিএসকে করতে চাইছে। মহেন্দ্র সিং ধোনিও খুব সম্ভবত এটাই তার শেষ আইপিএল হতে চলেছে। তো আমাদের ছোটোবেলার হিরোগুলোকে আমরা আর দেখতে পারবো না। হ্যাঁ, নতুন নতুন প্লেয়াররা আসবে, তারা আবার তাদের মতন করে তৈরি হবে, সেটাই আমরা দেখবো। সেটা স্বাভাবিক ব্যাপার, এটা তো কালের নিয়ম, মেনে নিতেই হবে। এবং অবশ্যই জাদেজার সঙ্গে অনেক ইমোশান জড়িয়ে রয়েছে। তো যারা এখনও সেই ভিডিও থ্যাংক ইউ ভিডিওটা দেখোনি, সে তোমরা যে দলেরই সাপোর্টার হও না কেন, গিয়ে ভিডিওটা সিএসকের অফিসিয়াল পেজ থেকে দেখতে পারো, খুব ভালো কিন্তু পোস্ট হয়েছে। আর অপরদিকে রাজস্থান রয়্যালস তারাও কিন্তু রবীন্দ্র জাদেজাকে দিয়ে খুব সুন্দর একটা ওয়েলকাম ভিডিও পোস্ট করেছে, আমার তো দেখে খুব ভালো লাগলো। অপরদিকে যদি আমরা সঞ্জুর কথা বলি, সঞ্জুও কিন্তু সেই একদম ছোট থেকে রাজস্থান রয়্যালসে খেলেছে। তার স্বপ্ন ছিল যে চেন্নাই সুপার কিংসে খেলার, এটা সে বারবারই অনেক মিডিয়াতেই বলেছে, তোমরা সকলেই জানো। এবং এই বছর সে থাকতে চায়নি, রাজস্থানে জোর করেনি, তাকে রিলিজ দেওয়া হয়েছে এবং সে কিন্তু এসেছে সিএসকেতে। তাকেও যে থ্যাংক ইউ ভিডিওটা পোস্ট করেছে রাজস্থান, আমি বলবো ভালো ভিডিও, বেশ ইমোশনাল ভিডিও তারাও পোস্ট করেছে। এবং সিএসকের তরফ থেকে ওয়েলকাম ভিডিওটাও আমার বেশ ভালো লাগলো, এআই দিয়ে তৈরি করা। সেখানে মহেন্দ্র সিং ধোনি এবং সঞ্জু স্যামসং তারা কিন্তু দুজনে টস করার সময় দাঁড়িয়ে একবার মহেন্দ্র সিং ধোনি কিছু একটা দেখিয়েছিল, সেই বিশেষ ফটোটাকেই এআই ভার্সান করেছে, বেশ ভালো লাগলো। এবং দেখাচ্ছে যে দেখো সিএসকের কত ফ্যান, কত সবাই তোমাকে চাইছে। তো সঞ্জু সেটা দেখে অবাক, সঙ্গে সঙ্গে জার্সি পরিবর্তন, ভালো লাগলো। বেশ দুটো ভিডিওই কিন্তু বেশ আমার ভালো লেগেছে, এটা একদম অফিসিয়ালি হয়ে গেছে। এবং স্যাম কারানকে নিয়েও কিন্তু সিএসকের তরফ থেকে খুব সুন্দর একটা ভিডিওগ্রাফি করা হয়েছে, তাকেও থ্যাংক ইউ পোস্ট করা হয়েছে। এবং রাজস্থানে কিন্তু এই দুজন প্লেয়ার কনফার্ম, এবং সিএসকে কিন্তু কনফার্ম করে নিয়েছে সঞ্জু স্যামসংকে। তো এগুলো অফিসিয়াল ড্রিল হয়ে গেল। এবং তোমাদের কালকেই জানিয়ে দিয়েছিলাম যে মোহাম্মদ শামি সেও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ ছাড়তে চলেছে, তার পরবর্তী ডেস্টিনেশন হতে চলেছে লখনৌ সুপার জায়েন্ট। তো সেটাও কিন্তু অফিসিয়ালি আজকে কনফার্ম হয়ে গেছে। বেশ ভালো টাকাতেই লখনৌ সুপার জায়েন্ট মোহাম্মদ শামিকে নিল, কারণ লখনৌ সুপার জায়েন্টের লাস্ট ইয়ারে যে সমস্ত বোলাররা খেলেছে ভাই, সবাই ইনজিওর্ড, তো এইভাবে তো হয় না। তো সেই কারণে তারা এরকম একটা বড়সড় সিদ্ধান্ত নিয়েছে, 10 কোটি টাকা দিয়ে কিন্তু তারা এই প্লেয়ারকে তাদের দলে অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে। এবং যদি আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, যার আপডেট তোমাদের আগেই শেয়ার করে দিয়েছিলাম, মায়াঙ্ক মার্কান্ডে। তো এই লেগ স্পিনারকেও কিন্তু 30 লক্ষ টাকা কলকাতাকে দিয়ে মুম্বাই কিন্তু তাদের প্লেয়ারকে ঘরে তুলে নিয়েছে। এর আগেও মায়াঙ্ক মার্কান্ডে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিল, তো মুম্বাই কিন্তু কনফার্ম হয়ে গেছে মায়াঙ্ক মার্কান্ডে। এবং অর্জুন টেন্ডুলকারের ব্যাপারেও বলেছিলাম, সে লখনৌ সুপার জায়েন্টে যাবে। 30 লক্ষ টাকায় কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স থেকে লখনৌ সুপার জায়েন্টে অর্জুন টেন্ডুলকার কনফার্ম হয়ে গেছে। অর্জুন টেন্ডুলকার, মোহাম্মদ শামি দুজনকে কিন্তু তুলে নিয়েছে লখনৌ সুপার জায়েন্ট। এবং যে ইন্টারেস্টিং আপডেট দীর্ঘদিন ধরেই শেয়ার করে আসছিলাম, এবং নীতিশ রানা ভাই আলাদাই মানুষজন, হঠাৎ পার্পেল ড্রেস, পার্পেল ইমোজি শেয়ার করে একটা গুঞ্জন তৈরি করে দিয়েছিল সে কেকেআরে আসছে। হ্যাঁ, কেকেআর ট্রাই করেছিল ডেফিনেটলি, তার থেকেও যে দলটা সব থেকে বেশি চাইছিল সেটা হচ্ছে সিএসকে চাইছিল নীতিশ রানাকে নিতে, কারণ ব্যাটিং অলরাউন্ডার, বোলিংটাও করতে পারে, অ্যাজ এ ফিল্ডার দুর্দান্ত মাথা ঠান্ডার প্লেয়ার। তো তাকে নেওয়ার অনেক চেষ্টা করলো,
হলেও শেষ পর্যন্ত এই ডিলটা ডান করে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। তারা কিন্তু 4,20,00,000 টাকার বিনিময়ে কিন্তু রাজস্থান রয়্যালস থেকে নীতিশ রানাকে কনফার্ম করে নিয়েছে। অফিসিয়ালি এটা ডিল ডান হয়ে গেছে এবং দিল্লি থেকেও একজন প্লেয়ার সে কিন্তু রাজস্থানে যাচ্ছে। তো ডিবাবন ফেরিরা সেও কিন্তু একজন ভালো প্লেয়ার, তাকে অলরাউন্ডার বলতে পারো, উইকেট কিপার, ব্যাটসম্যান বলতে পারো। তো ওভারঅল কিন্তু এই ডিলটাও ডান হয়ে গেছে। সে কিন্তু এর আগেও রাজস্থান রয়্যালসে খেলেছে, 1 কোটি টাকার বিনিময়ে কিন্তু সে আরও একবার দিল্লি ছেড়ে সে রাজস্থানের পথে, এটাও কিন্তু অফিসিয়াল ডিল ডান হয়ে গেছে। এর সাথে সাথে সারপ্রাইজ একটা আপডেট বেরিয়ে আসছে, সেটা হচ্ছে পাথি রানাকে নিয়ে। ভাই পাথি রানাকে রিলিজ করে দিচ্ছে সিএসকে, ক্রিকবাজের তরফ থেকে, ESPN সবাই জায়গার তরফ থেকেই কিন্তু এই আপডেটটা আসছে যে তাকে রিলিজ দিয়ে দিচ্ছে। ভাই মানে মনটা ভেঙে যাচ্ছে, চেন্নাই কি করতে চাইছে, একের পর এক প্লেয়ারদের ছেড়ে দিয়ে কি পরিকল্পনায় যেতে যাচ্ছে, ভালো ফাস্ট বোলার পাবে কোথায়? আমি জানি যে পাথি রানা হয়তো 1 ওভারে বল করতে এলে 8টা-9টা বল করে, তাতেও পাথি রানাকে যে প্রচুর মারধর করে প্লেয়াররা সেরকম তো খুব একটা নেই, তাকে রেখে দিতে পারতো। হ্যাঁ, ওই জায়গাতে নাথান এলিস রিসেন্ট টাইমে দুর্দান্ত ছন্দে রয়েছে, নাথান এলিসই খুব সম্ভবত তাদের মানে হট বোলিং টার্গেট হবে এবং তাকেই হয়তো প্রতি ম্যাচে হয়তো খেলাবে, পাথি রানাকে রাখতে পারতো। যাই হোক, তাকে ছেড়ে দিয়ে অবশ্যই চেষ্টা করবে আরও একবার নেওয়ার, কিন্তু আমার মনে হয় KKR-এর মতন দল কিন্তু পাথি রানাকে নিয়ে নিতে পারে, এরকমটাও আপডেট রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত পাথি রানাকে নিয়ে কি আপডেট বেরিয়ে আসে। এবং আরও একটা চেন্নাই ফ্যানেদের জন্য কিছুটা হলেও সুখবর, জানি না এই ডিলটা কমপ্লিট হয়ে গেছে কিনা, আজকেই জানা যাবে, যে সেটা হচ্ছে গ্লেন ম্যাক্সিকে কিন্তু দেখা যেতে পারে চেন্নাই সুপার কিংসে, কারণ সে যথেষ্ট ভালো একজন প্লেয়ার, মিডিল অর্ডারে ফিনিশারের রোলটাকে নেভাতে পারে, সে কিন্তু ওই জায়গাতে ঠিকঠাক অপশান হতে পারে এবং সে কিন্তু চেন্নাইয়ের ঘরের মাঠে এসে 2-4 ওভার বোলিংও করে দিতে পারে। ওভারঅল কিন্তু এই অলরাউন্ডারকে পেয়ে গেলে চেন্নাইয়ের এই বিভাগটা কিছুটা হলেও ভালো হবে, কিন্তু পাথি রানাকে ছেড়ে দেওয়াটা একটা বিগ ব্লো বলে আমার মনে হয়। জানি না কি হবে, শেষ পর্যন্ত ছেড়ে দিচ্ছে এরকমটাই আপডেট। আজকে দুপুর 3টে পর্যন্ত সময় রয়েছে, এর মাঝখানে আরও বেশ কিছু ডিলের খবর বেরিয়ে আসবে। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, সমস্ত লেটেস্ট আপডেট কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করনি, ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে পারো। সেখানে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে, সমস্ত ট্রেড ডিল নিয়ে আপডেট পেয়ে যাবে। এছাড়া যদি আমরা একটুখানি KKR-কে নিয়ে কথা বলি, ভাই KKR পুরো শীত ঘুমে চলে গেছে। একের পর এক প্লেয়ারকে তো KKR রিলিজ করবে, সেটা তোমরা জানোই। ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টেন ডিকককে রিলিজ করবে, গুরবাজকে রিলিজ করবে, মঈনকে রিলিজ করবে, অনেক প্লেয়ারকে ছেড়ে 40 কোটি টাকা নিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু 1-2টো প্লেয়ার তো অবশ্যই এই জায়গা থেকে তুলে নিতে পারতো। হ্যাঁ, এরপরেও ট্রেড হবে, আজকেই যে ট্রেড সব শেষ হয়ে যাবে সেরকমটা নয়, ট্রেড এরপরেও করা যাবে, কিন্তু এই জায়গা থেকে একটা ক্যাপ্টেন মেটেরিয়াল নীতিশ রানাকে যেরকম টার্গেট করলো, তাকে তো সাইন করানোর চেষ্টা করতে পারতো। সেটা হলে একটা ভালো স্মার্ট ডিল হতো। যদি কোনো বোলারকে নিতে পারতো, কিছু তো প্লেয়ার ছাড়তে হবে, সবাইকে রেখে দেবো বললে তো হয় না। ওই যে মায়াঙ্ক মার্কান্ডেকে শুধু টাকার বিনিময়ে না ছেড়ে সেখান থেকে মুম্বাই থেকে যদি 1-2টো প্লেয়ারকে নিতে পারতো ভালো হতো। হ্যাঁ, কম টাকার প্লেয়ার ঠিক আছে, আরও 2-1টা প্লেয়ার অফার করতে পারতো যে আমরা এই প্লেয়ারকে দিতে চাইছি, তোমাদের দল থেকে দাও, না সেরকম কিছুই নয়। ওই প্রথম থেকেই তাদের টার্গেট ছিল KL রাহুল, আর KL রাহুলকে দিল্লি ছাড়েনি। দিল্লি প্রথমেই তাদের ওনাররা জানিয়ে দিয়েছিল যে KLকে যে আমরা কলকাতায় দেবো, কলকাতা থেকে আমরা কি প্লেয়ারকে পাবো। তাও যে সমস্ত প্লেয়ারদের দিল্লি চেয়েছিল তাদের কাউকেই আবার কলকাতা দেয়নি, শেষ পর্যন্ত হয়নি। যাই হোক, শীত ঘুমে চলে গেছে, 40-50 কোটি টাকা নিয়ে অকশানে যাক। জানি না অকশান থেকে কীরকমটা কি দল করতে পারবে সিএসকে, কোনো আইডিয়া নেই। তো দেখা যাক আজকে শেষ পর্যন্ত অফিসিয়াল কি আপডেট আসে, সেই দিকে নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।